আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ কর্তৃক আয়োজিত এনআইজিসি হোম কলেজ প্রোগ্রামে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের সাথে লেকচারার হিসেবে আমি আছি মোহাম্মদ ইমরান আলী খান, পদার্থবিজ্ঞান বিষয়। শিক্ষার্থীরা, তোমাদের সাথে আলোচনা হচ্ছে অধ্যায় 8 নিয়ে, ফিজিক্স সেকেন্ড পেপারের অধ্যায় 8 আধুনিক পদার্থবিজ্ঞান সূচনা। আজকে লেকচার নাম্বার হবে 3, চতুর্থ পর্বে আজকে লেকচার নাম্বার 3। এই 3 নম্বর লেকচারে তোমাদের সাথে আলোচনা হবে দৈর্ঘ্যের আপেক্ষিকতা, দৈর্ঘ্য সংকোচন, এই বিষয়টা দৈর্ঘ্যের আপেক্ষিকতা নিয়ে আলোচনা হবে। আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব থেকে আমরা জানি যে এই দৈর্ঘ্য যেটা, সেটাও কিন্তু কি তোমার হচ্ছে একরকম না। অর্থাৎ আমরা কিন্তু দৈর্ঘ্যটাকে ধ্রুব ভাবতাম একসময়, যে দৈর্ঘ্য কোনো বস্তুর দৈর্ঘ্য সব জায়গায় একই রকম হবে, কিন্তু দেখা গেছে যে কোনো বস্তু যদি গতিশীল অবস্থায় থাকে তাহলে তার দৈর্ঘ্য নিশ্চল অবস্থায় থাকা দৈর্ঘ্যের তুলনায় কম হয়। অর্থাৎ একটা দণ্ডের দৈর্ঘ্য যদি ধরে নাও, যদি একটা দণ্ড যদি 2 মিটারের একটা দৈর্ঘ্যের দণ্ড হয়, তাহলে 2 মিটার হচ্ছে কি নিশ্চল অবস্থায়, নিশ্চল অবস্থায় যদি তার দৈর্ঘ্য হয় কি 2 মিটার কোনো একটা দণ্ডের, যদি দণ্ডটা এবি হয়, তাহলে এটা যদি গতিশীল অবস্থায় থাকে, তাহলে গতিশীল অবস্থায় এই দণ্ডটার দৈর্ঘ্যটা কত মনে হবে, দণ্ডটার দৈর্ঘ্য মনে হবে কত, সেটা ডিপেন্ড করবে হচ্ছে সেটা কত বেগে ছুটছে। যদি আলোর গতিবেগের কাছাকাছি বেগে ছুটে তাহলে এর দৈর্ঘ্য কম হতে পারে। আমি সাপোজ ধরে নিলাম যে এর দৈর্ঘ্যটাকে তখন কি হতে পারে, যে 1.9 মিটার, 1.9 মিটার। অর্থাৎ গতিশীল অবস্থায় এই দণ্ডটার দৈর্ঘ্য আমরা কত পাবো, এ প্রাইম বি প্রাইম যদি বলি তাহলে হবে গতিশীল অবস্থায়, গতিশীল অবস্থায় তার দৈর্ঘ্য কী হবে, কম বলে মনে হবে, আসলে কমে যাবে। এটাই কিন্তু কি বলা হয় দৈর্ঘ্যের আপেক্ষিকতা, অর্থাৎ দৈর্ঘ্য সংকোচন বা দৈর্ঘ্য তোমার হচ্ছে কি সংকোচন, এটা আমরা বলতে পারি। এখন দেখো যে এটা আমরা কি এই যে দৈর্ঘ্য সংকোচনে আমরা কি একটা গাণিতিক রূপ দেওয়ার চেষ্টা করব। এখন আমরা দেখব যে কোনো বস্তু যখন কি হয় স্থির অবস্থায় থাকে, কি অবস্থায়, স্থির অবস্থায়, তাহলে স্থির অবস্থায় বা নিশ্চল অবস্থায় আমরা যদি দৈর্ঘ্যটা ধরি এরকম, দৈর্ঘ্য L0, তাহলে এটা কি হবে, নিশ্চল অবস্থায় দৈর্ঘ্যটাকে যদি আমরা L0 দিয়ে প্রকাশ করি তাহলে সেটা আমরা লিখতে পারি x2 মাইনাস x1। কেন x2 মাইনাস x1 বলছি, অর্থাৎ x1টা ওই দণ্ডের কি হতে পারে চূড়ান্ত অবস্থান, আর x1 হচ্ছে কি আদি অবস্থান। তাহলে চূড়ান্ত অবস্থান থেকে আদি অবস্থান বাদ দিলে যে দৈর্ঘ্য যেটুকু পাওয়া যাবে সেটা হচ্ছে তার দৈর্ঘ্য। অর্থাৎ নিশ্চল অবস্থায় বা স্থির অবস্থায় দৈর্ঘ্য L0 সমান লেখা যায় x2 মাইনাস x1। এবং যেটা যদি গতিশীল অবস্থায় হয় তাহলে গতিশীল অবস্থায় দৈর্ঘ্য L যদি হয় তাহলে এটা আমরা লিখতে পারি x প্রাইম মাইনাস x1, x2 প্রাইম মাইনাস x1 প্রাইম আমরা লিখতে পারি। এখন দেখো যে আমরা বিপরীত লরেন্স আমাদের উপর জানা আছে, বিপরীত লরেন্স রূপান্তর, বিপরীত লরেন্স রূপান্তর থেকে আমরা কি পাই, রূপান্তর থেকে কি পাওয়া যায়, যে আমরা কিন্তু এটা লিখতে পারি যে x1 সমান আমরা কি লিখতে পারি, x1 সমান লিখতে পারি x1 প্রাইম প্লাস ভি টি প্রাইম ডিভাইড বাই √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটা কিন্তু রুট থাকবে, √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। আর যদি এই অনুরূপভাবে আমরা x2 সমান কি লিখতে পারবো, x2 প্রাইম প্লাস ভি টি প্রাইম ডিভাইড বাই √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখন দেখো এই দুইটা মান আমরা কিন্তু ইচ্ছা করলে এখানে বসায় দিতে পারি। অর্থাৎ কোথায়, আমরা এখানে কিন্তু বসাতে পারি। এখানে যদি বসাই তাহলে L সমান আমরা কি লিখতে পারবো, L0 সমান প্রথমটা দেখো x2 মাইনাস x1, এই জায়গায় যদি আমরা x1 এবং x2 মান যদি বসাই দিই তাহলে L0 সমান লেখা যাবে x2 প্রাইম প্লাস ভি টি প্রাইম বাই √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস
x1 প্রাইম প্লাস ভি টি প্রাইম ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার রুট ওভার লেখা যায়। এরপরে আমরা এটাকে কী করব, ক্যালকুলেশন করব বা হিসাবটা করব। 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার যদি লসাগু হয় তাহলে x2 প্রাইম প্লাস ভি টি প্রাইম মাইনাস x1 প্রাইম মাইনাস ভি টি প্রাইম। এখন দেখো ভি টি প্রাইম এখানে প্লাস মাইনাস এখানে কাটা যাচ্ছে, তাহলে এখানে আমাদের উপরে পাচ্ছি x2 প্রাইম মাইনাস x1 প্রাইম ডিভাইডেড বাই 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার রুট ওভার হবে। এখন দেখো x2 প্রাইম মাইনাস x1 প্রাইম যেটাকে আমরা কিন্তু এল বলেছিলাম, x2 প্রাইম মাইনাস x1 প্রাইম মানে এল, তাহলে আমরা এই এল বসাই দিতে পারি x2 প্রাইম মাইনাস x1 প্রাইমের জায়গায়, তাহলে নিচে থাকছে রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, অর্থাৎ এল নট সমান আমরা কিন্তু এটা পেলাম। অর্থাৎ আমরা গতিশীল অবস্থায় যদি দৈর্ঘ্য এল ভাবি তাহলে এল সমান হবে এল নট রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখন দেখো যে এই মানটুকু রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এই মানটুকু কি এক অপেক্ষা কি ছোট, যেহেতু এই ভিটা কিন্তু আলোর গতিবেগের কাছাকাছি হবে, অর্থাৎ এই মানটা কিন্তু এক অপেক্ষা ছোট আসবে। আর ছোটো মান দিয়ে যদি এল নটকে আমরা গুণ করি তাহলে যে দৈর্ঘ্যটা এল এটা কিন্তু কমে আসবে, অর্থাৎ আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এল নটের তুলনায় কম, অর্থাৎ এল নট গ্রেটার দেন এল বা এল লেস দেন হচ্ছে এল নট, অর্থাৎ গতিশীল অবস্থার যে দৈর্ঘ্যটাকে আমরা এল বলেছিলাম সেটা স্থির অবস্থার যে দৈর্ঘ্য এল নট অপেক্ষা কিন্তু কম হবে, ছোট হয়ে আসবে। এবং এটা কিন্তু দেখো আমরা একটা গাণিতিক উদাহরণের মাধ্যমে এর সত্যতা আমরা প্রমাণ করতে পারবো, অর্থাৎ আমরা সত্যি দেখবো যে এই সমীকরণে আমরা এল এর মানটা এল নটের সাপেক্ষে এল এর মানটা কত আসে আমরা দেখতে পাবো। দেখো সেই অনুযায়ী একটা গাণিতিক উদাহরণ তোমাদের সাথে ডিসকাস করার জন্য আমি লিখে রেখেছি। গাণিতিক উদাহরণ 2 লেখা আছে যে পৃথিবীতে একটি রকেটের দৈর্ঘ্য 100 মিটার। রকেটটি যদি 4.24 × 10⁷ মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হয় তাহলে পর্যবেক্ষকের নিকট রকেটের দৈর্ঘ্য কত পরিমাপ করবেন, বা পর্যবেক্ষক রকেটের দৈর্ঘ্য কত পরিমাপ করবেন, পর্যবেক্ষক রকেটের দৈর্ঘ্য কত পরিমাপ করবেন, এটা তোমাদের প্রশ্ন গাণিতিক উদাহরণ 2। তাহলে এটার আমি এটা সলভ করে দিচ্ছি, তোমাদের কিন্তু এটা আবার কি থাকবে, হোমওয়ার্ক থাকবে। অর্থাৎ গাণিতিক উদাহরণ 2 আমি এখানে নিচে করে দিচ্ছি, গাণিতিক উদাহরণ 2 সেটা হচ্ছে যে রকেটের দৈর্ঘ্য নিশ্চল অবস্থায় রকেটের দৈর্ঘ্য, তাহলে নিশ্চল অবস্থায় রকেটের দৈর্ঘ্য কত দেওয়া আছে, রকেটের দৈর্ঘ্য যেটাকে আমরা এল নট বলছি কত, 100 মিটার। আর রকেটটা কত বেগে ছুটছে, দেখো রকেটের যে বেগটা দেওয়া আছে সেটাকে আমরা ভি বলবো। রকেটের বেগ ভি সমান 4.24 × 10⁻⁷ মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে রকেটের বেগ। আর আলোর বেগটা আমাদের মনে রাখতে হবে, আলোর বেগ যেটাকে আমরা সি দ্বারা প্রকাশ করি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে ভেলোসিটি অফ লাইট বা আলোর বেগ। আমাদের বের করতে হবে কি গতিশীল অবস্থায় বেগ দৈর্ঘ্য, গতিশীল অবস্থায় রকেটের দৈর্ঘ্য এল সমান হোয়াট। তাহলে আমাদের যে জানা আছে সমীকরণ আমরা জানি এল সমান এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এল নটের মান কত, এল নটের মান হচ্ছে 100 মিটার, তাহলে এল নট 100 বসালাম, আর রুট ওভার 1 মাইনাস ভি এর মান হচ্ছে 4.24 × 10⁻⁷, এটার উপরে স্কোয়ার আসবে, আর নিচে 3 × 10⁸ এটার উপরে স্কোয়ার আসবে। এখন এখান থেকেই চলে আসবে আমাদের হিসাব নিকাশ করলে আমরা ফলাফলটা পাবো। যদি এখান থেকে হিসাব করি আমরা তাহলে মোটামুটি মানটা পাওয়া যাবে 99 মিটারের মতো, 99 মিটার। তাহলে দেখো যে এটা কিন্তু গতিশীল অবস্থায় আমাদের দৈর্ঘ্যটা আমাদের বের হলো রকেটের, কিন্তু সেই রকেটটি যখন স্থির অবস্থায় ছিল তখন স্থির অবস্থায় রকেটের দৈর্ঘ্য ছিল কত 100 মিটার, কিন্তু এখানে আসলো 99 মিটার, অর্থাৎ এখানে কিন্তু রকেটের দৈর্ঘ্য কমে গেল। এবং যেহেতু রকেটের দৈর্ঘ্য কমে গেল এখন আমরা বলতে পারি কি যে গতিশীল অবস্থায় কি কোনো বস্তুর দৈর্ঘ্য কমে যায়। তো আজকে ক্লাস প্রায় শেষ পর্যায়ে শিক্ষার্থীরা, তোমাদের সাথে যে আলোচনা করলাম গাণিতিক উদাহরণ 2 নিয়ে, সর্বশেষে এই গাণিতিক উদাহরণ 2টাই তোমরা হোমওয়ার্ক হিসেবে করবা, অর্থাৎ হোমওয়ার্ক নাম্বার হবে 3, গাণিতিক উদাহরণ 2 লেখা। তোমরা এটা কী করবা, বাসায়
সুন্দর করে এই গাণিতিক উদাহরণটা HW হিসেবে করবা এবং আমাদের কাছে জমা দেবা। তো শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই। সামনের ক্লাসে তোমাদের ভরের আপেক্ষিকতা নিয়ে আলোচনা করব। সেই ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।